কিছু সময়ের মধ্যেই আসলে সেই সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। সেই আত্মপ্রকাশ সময় আসলে বিকাল ৩টা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যোদ্ধা ছিলেন তাদের যে রাজনৈতিক দল, সেই দলের আত্মপ্রকাশের সময় 3টা হলেও ঠিক গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু মঞ্চ তৈরির প্রস্তুতি পর্ব বা এই যে সমাবেশ স্থলের যে প্রস্তুতি পর্ব, সেই সকল প্রস্তুতি পর্বের এক কাজটি কিন্তু আসলে চলছে। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি যে এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ আসলে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে মঞ্চ তৈরির প্রস্তুতি পর্ব, তারপর সভা স্থলের যে নিরাপত্তার প্রক্রিয়া, সেই সভা স্থলের যে নিরাপত্তা প্রক্রিয়া, আমাদের সাথে একজন সমন্বয়কের যারা এই কর্মযজ্ঞের প্রক্রিয়ার মধ্যে যুক্ত রয়েছে এই সভা স্থলের তৈরির কাজে। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই 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 যে কর্মযজ্ঞে আপনারা কত সময় আগে লেগেছেন এবং আজকের অনুভূতিটা কেমন, কারণ আপনারা এই দিনের প্রতীক্ষায় ছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার আমার অনুভূতির কথা বলতে যাচ্ছি যে আমাদের 24 পরবর্তী যে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত সারা বাংলাদেশের মানুষ, আমাদের যেটা আজকে মনে হচ্ছে যে আমরা আবার নিউ বর্ন, মানে নতুন করে আবার জন্ম নিচ্ছি এবং এই নতুন জন্মটাই হচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এতটুকু কনফিডেন্স নিয়ে, এতটুকু আত্মবিশ্বাস নিয়ে এবং এতটুকু উৎসাহ নিয়ে মানে এই অনুভূতি আর এর বাইরে বোঝানো যাচ্ছে না আর কি। এর বাইরে আমাদের যে এই কর্মযজ্ঞের প্রস্তুতি, আমাদের যে মানে ইন্টারনাল প্রস্তুতি, সেটা আমরা আরও কয়েকদিন আগে থেকে 15 দিন থেকেই শুরু করেছিলাম। কিভাবে কোথায় কি হবে, কোথায় কোথায় আমরা পারমিশন নেব, সব কিছু রেডি করার পরে আমরা হচ্ছে আনুষ্ঠানিক কর্মসূচি, এখানে আমার প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট আমরা গতকালকে রাত থেকে শুরু করেছি। ডিএমপির কাছ থেকে আমরা পারমিশন নিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে গতকাল রাত 10টার পর থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা এতটুকু আমাদের যারা ইভেন্টে জড়িত রয়েছেন, আমাদের ইভেন্ট কর্মচারীরা বলেছেন যে আমরা আপনাদেরকে নামাজের পূর্বেই হচ্ছে পুরো স্টেজটা হাতে বুঝাই দিতে পারবো। অলরেডি মোটামুটি আমাদের যে স্টেজ এবং হচ্ছে আমাদের যে নিরাপত্তা থেকে শুরু করে যত কিছু সব কিছু মোটামুটি কমপ্লিট। এবং আমাদের সবচেয়ে যে প্রতীক্ষিত মুহূর্ত, যে বাংলাদেশের মানুষের যে উৎসাহ উদ্দীপনায় যে দলটি হচ্ছে এবং মানুষ সারা বাংলাদেশ থেকে আসতেছে এবং অলরেডি আপনারা জানেন যে প্রায় লক্ষাধিক মানুষ ঢাকার মধ্যে প্রবেশ করেছে এবং আশেপাশেই রয়েছেন। তারা নামাজের পরে এখানে চলে আসবেন। সকলের সিকিউরিটি সহ সব কিছু আমরা সমানভাবে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা আমাদের গেস্ট থেকে শুরু করে যারা অডিয়েন্স থাকবেন সকলের জন্য ভ্রাম্যমাণ টয়লেট রাখা হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের কারো যদি ফার্স্ট এইড ট্রিটমেন্টটা প্রয়োজন হয়, কারণ অনেক বেশি মানুষের মধ্যে হঠাৎ করে আমাদেরকে অসুস্থ হতেই পারে, এজন্য আমরা ফার্স্ট এইডের ব্যবস্থা করে রেখেছি। এছাড়া আমরা জানি যে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে এখানে অনেক কিছু ইলেকট্রিক্যাল অনেক ম্যাটেরিয়াল থাকবে, এই জন্য আমরা ফায়ার সার্ভিসকে রেডি রেখেছি। এছাড়া নিরাপত্তার স্বার্থে আমরা নিজেরাও বিভিন্ন এজেন্সি থেকে নিরাপত্তা কর্মীরাও আমরা হচ্ছে হায়ার করে এনেছি এখানে। এবং বিশেষ করে এখানে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত যত ধরনের রাষ্ট্রদূত এবং কূটনীতিক রয়েছেন, তারা সকলে সম্মত হয়েছেন, প্রত্যেকটা কূটনীতিকে প্রত্যেকটা দেশ থেকে রাজি হয়েছেন যে তারা এখানে আসবেন এই প্রোগ্রামে। এই জন্য আমাদের কনসার্নটা আরও বেশি। আমরা আমাদের এই কূটনীতিকদের জন্য আমরা আলাদা একটা লেন করেছি, যেন তাদের নিরাপত্তা আমরা ঠিকমতো দিতে পারি। আচ্ছা, আমি হচ্ছে আবু সৈয়দ লিওন। আমি এখন বর্তমানে আয়োজক কমিটির একজন প্রতিনিধি হিসেবে আছি। আপনারা আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আসলে শুনছিলেন যে আয়োজক কমিটির মধ্যে যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে জানাচ্ছিলেন যে ওনাদের এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের যে প্রস্তুতি তারা আসলে কিভাবে নিয়েছে এবং আসলে এই কর্মযজ্ঞে কিন্তু বড় রাজনৈতিক যে দল, জাতীয়তাবাদী দল বিএনপি, তারপর জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ, তারপরে আরও যেসব রাজনৈতিক
দলগুলো রয়েছে সেই সকল রাজনৈতিক দল কিন্তু আমন্ত্রিত এই কর্মযজ্ঞে। আবার পাশাপাশি কিন্তু বাংলাদেশের নিযুক্ত 51টি যে হাই কমিশন রয়েছে বা কূটনৈতিক যারা বন্ধুরা রয়েছে তারা সকলেই কিন্তু এই প্রোগ্রামের এই প্রোগ্রামে কিন্তু আজকে আসলে আমন্ত্রিত অতিথি রয়েছে। আবার এর পাশাপাশি কিন্তু যারা জুলাই আগস্টে আহত সদস্যরা হাসপাতালে রয়েছে বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এই হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছে তারাও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত রয়েছে, তারাও কিন্তু এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসবেন। আবার পাশাপাশি কিন্তু যারা নিহত হয়েছেন সেই নিহত পরিবারের সদস্য যারা রয়েছেন সেই নিহত পরিবারের সদস্যরাও কিন্তু এই যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেই আত্মপ্রকাশের অনুষ্ঠানে কিন্তু আসবেন। আমাদের আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই বিশাল কর্মযজ্ঞের প্রক্রিয়াটিও আসলে অনেক বিশাল। তো এখনো আসলে মঞ্চ তৈরির প্রস্তুতি পর্ব এখনো মোটামুটি শেষ হয়েছে, কিন্তু তারপরেও শেষের পরেও যে শেষ অবস্থানটি থাকে আসলে লাল কার্পেট তৈরি, তারপর মঞ্চের স্থায়িত্ব সব কিছুই কিন্তু সেই প্রক্রিয়াও কিন্তু এখন আসলে চলছে। এবং এই মানিক মিয়া এভিনিউর সড়কে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা যে নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা উপজেলা শহরে যারা উপজেলা শহরে আসলে যারা এই কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্ত ছিলেন তারা আসছেন। রাজনৈতিক যারা সম্মুখ সারির যারা রাজনৈতিক দলেরা রয়েছেন তারা এখানে আসলে আসবেন। ঠিক এভাবেই কিন্তু সকল ধরনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার যে বেষ্টনী সেই নিরাপত্তার বেষ্টনী কিন্তু চলছে। এবং এখানে যারা ভিআইপিরা রয়েছেন ভিআইপিদের জন্য আলাদা যে জায়গা তারা নিরাপত্তা নেবেন। আবার কন্ট্রোল রুমের জন্য আলাদা বুথ করা হয়েছে মঞ্চের পেছনে, আপনারা যারা যুক্ত রয়েছেন তারা আসলে দেখতে পাচ্ছেন। তারপর যারা মহিলা সদস্যরা রয়েছেন মহিলা সদস্যদের জন্যও কিন্তু আলাদা কন্ট্রোল রুমের ব্যবস্থা বা আলাদা বসার জায়গা সেটা করা হয়েছে। আর তারপর যারা পুলিশ সদস্যরা রয়েছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। যারা এই পুরো কর্মযজ্ঞে আসলে যারা আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকে মঞ্চ তৈরি সহ বিভিন্ন প্রক্রিয়ার সাথে যুক্ত সেই যারা সদস্য তারা হচ্ছে ভলেন্টিয়ার, সেই ভলেন্টিয়ার সদস্যরা যারা রয়েছে তাদের জন্যও কিন্তু আলাদা যে ব্যবস্থা সেই আলাদা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আর যে নিরাপত্তা সেই নিরাপত্তার যে বেষ্টনী সেই নিরাপত্তার বেষ্টনীর জায়গা থেকে কিন্তু সেই নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা আসলে চলছে। ঠিক আজ বিকাল 3টায় কিন্তু এই নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আসলে তৈরি হবে। মঞ্চের পাশাপাশি কিন্তু যেসব প্রক্রিয়া সেই প্রক্রিয়াও রয়েছে সবকিছুর মধ্য দিয়ে কিন্তু আজ যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা দেখেছি বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের টিম সহ পানির ব্যবস্থা ব্যাক স্টেজের পেছনে যাবতীয় সবকিছুই আসলে তৈরি হয়েছে। আবার পাশাপাশি 51টি দেশের যে রাষ্ট্রদূতরা আসবে, তারপরে হাই কমিশন ও কূটনীতিকদের
বিদেশি কূটনীতিক যে বন্ধুরা রয়েছে তারা আসবেন এবং পাশাপাশি কিন্তু আমরা যতটা আসলে প্রকাশিত হয়েছে বা যতটা জানা গেছে যে এই যে নতুন যে দল তরুণদের উদ্যোগে এই নতুন দলের কিন্তু নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টির যারা আজকে আসলে আত্মপ্রকাশ করবে তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবেই রয়েছে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন সেটা হচ্ছে নাহিদ ইসলাম, যিনি কিছুদিন আগেই কিন্তু তথ্য তার যে উপদেষ্টার পদ, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, সেই পদ থেকে কিন্তু তিনি অব্যাহতি দিয়েছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সামন্তা, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরকম আসলে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, আবার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা সকলেই কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু আসলে তারা সকলে থাকবেন বলে আসলে আশা করা যাচ্ছে। সেই জায়গা কিন্তু আসলে তৈরি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত চেয়ার রাখার ব্যবস্থা করা হয়েছে, কারণ প্রায় 3 থেকে 3.5 লাখের বেশি মানুষ আজকে আসলে এখানে যুক্ত হবে। তার কারণ আসলে ঢাকা বিভিন্ন জেলা শহর থেকেই প্রায় 2 লাখের বেশি মানুষ আসলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য এসেছেন। আবার যারা ঢাকা শহরে রয়েছেন, সবকিছু মিলিয়ে কিন্তু বড় ও একটি সময় এবং বড় একটি ক্ষণের সাক্ষী হতে চলেছে মানিক মিয়া এভিনিউ। কারণ বাংলাদেশে তরুণদের উদ্যোগে তরুণদের হাতিয়ার হিসাবে যে রাজনৈতিক দল, এটি কিন্তু প্রথম হতে যাচ্ছে এবং যারা এই কর্মপ্রক্রিয়ার সাথে যুক্ত তারা কিন্তু আসলে বলছেন যে বিগত 15-16 বছরের যে রাজনীতির ধারা, যে রাজনীতির প্রক্রিয়া চলে আসছে, তরুণদের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির কিন্তু ভিন্ন ধারায় বহমান থাকবে। এদের প্রধান দিকই কিন্তু হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করা যায়, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার যে ধারা, সেই ধারাটি তারা অব্যাহত রাখবেন। আসলে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ সুষ্ঠুভাবে করার জন্য আসলে সেই ভোরবেলা থেকে জেলা উপজেলা শহরের বিভিন্ন এত নেতাকর্মীরা আসলে এই প্রক্রিয়ায় আসলে যুক্ত হয়েছেন। তো তাদের এই প্রক্রিয়া, তাদের এই মঞ্চ তৈরির যে প্রক্রিয়া, সেই মঞ্চ তৈরির প্রক্রিয়াও কিন্তু আসলে কিছুটা ব্যাঘাত ঘটছে, যার কারণে কিন্তু আসলে যারা এখানে আয়োজক কমিটির সাথে যুক্ত রয়েছেন বা তারা কিন্তু বারবার করে বলছেন যে যারা বাইরে জেলা শহর থেকে এসেছেন তাদের একটু দূরে সরে যেতে এবং তাদের জন্য আলাদা যে দিক নির্দেশনা সেটি কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করছেন। যারা আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আসলে জানানোর চেষ্টা করছিলাম যে নতুন রাজনৈতিক দল, এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বিকাল 3টায় এবং জাতীয় নাগরিক কমিটির এই নতুন যে দল, এই দলের আহ্বায়ক হিসাবে কিন্তু রয়েছেন, থাকার কথা আসলে রয়েছে নাহিদ ইসলাম। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির আরো অনেক পরিচিত মুখ থাকবেন। এই ঘোষণাটি আসলে আসবে, নাম ঘোষণা, কমিটিতে কারা থাকবেন সবটার আসলে এই ঘোষণা আসবে বিকাল 3টায়। আমরা সেই ক্ষণের প্রতীক্ষায় রয়েছি, ঠিক সমগ্র বাংলাদেশ এই ক্ষণের প্রতীক্ষায় রয়েছে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন পরবর্তীতে আবার জানানোর চেষ্টা করব যে এই ঐতিহাসিক এই যে মানিক মিয়া এভিনিউ, এই মানিক মিয়া এভিনিউর ঐতিহাসিক সাক্ষীর সময়ে পরবর্তীতে কি হতে চলেছে।